বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার কৃষি চ্যানেল দেখেন তারা নিয়মিত জানেন যে আমি কৃষিভিত্তিক সকল কন্টেন্ট আপলোড করে থাকি নিয়মিত। তো তার আলোকে আমরা যে চলে আসছি আমাদের ধুল গ্রামের জহির ভাই আর সেই আমন ধান চাষ দেখাতে। তো সুপ্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত। তো বিষয় হচ্ছে কি, কৃষিমাতৃক দেশ আমাদের সোনার বাংলাদেশ। আর এই বাংলাদেশে যদি কৃষকেরা এই ধান চাষ না করতো তাহলে হয়তো আপনি আমি না খেয়ে মরতে হতো আমাদের। তো এই জন্য আপনারা বাংলাদেশে যারা কৃষক আছে তাদেরকে অবশ্যই সম্মান করবেন এবং তাদেরকে স্নেহ করবেন। তারা প্রচুর কঠোর পরিশ্রমের মাধ্যমে এই আমাদের বাংলাদেশে যে এই ধান আমাদের যে রবির শস্য খাদ্যশস্য উৎপাদন করে প্রচুর কষ্ট করে। তো এজন্য আপনারা অবশ্যই কৃষকদেরকে সম্মান করবেন এবং স্নেহ করবেন, কখনো তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। তো আমরা যে কথা বলছিলাম, জহির ভাই আর আমন ধান চাষ দেখাতে আসছি আজকে সরাসরি। এই মাস হচ্ছে শ্রাবণ মাসের 19 তারিখ, আজকে মানে 19 দিন প্রায় শ্রাবণ মাস যায়। তো তখন এই জহির ভাইয়া আমন ধান চাষ করতেছে। আমরা কথা বলবো এখন জহির ভাইয়ার সঙ্গে। আসসালামু আলাইকুম জহির ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। কতটুক জমি রোপণ করতেছেন? 16 কাঠা। কি ধান? সরকারি, তাই তো? তারপরে এই ধানটা কি ধান বলে, মানে কি আষাঢ়ে যে আমন তাই তো? আমন। কতটুক জায়গা রোপণ করতে? 16 কাঠা। ও, আজকে হয়ে যাবে নাকি? আজকে অল্প একটু থেকে যাবে অল্প একটু, তাই? ও, এখন কোনো সার মারা হয়েছে নাকি এমনি? মানে প্রথমে রুইয়ে দিচ্ছ, এরপরে সার মারবা, তাই? টোটাল ধান পাকার আগ পর্যন্ত কয়বার সার মারবা এই জমিতে? 2বার না? ও, কি সার মারবা আনুমানিক একটু বলো দর্শকদের। হ্যাঁ, ইউরিয়া, ফসফেট, পটাশ। আর কিছু মারা লাগবে না? ড্যাপ না দিলেও আসছে জমি আমন ধান আসলে ড্যাপ আছে না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে ধন্যবাদ, কাজ করেন, আমরা একটু ওই দিকে যাই। আর সুপ্রিয় দর্শক, যা বলছিলাম, আমরা চলে আসছিলাম আজকে জহির ভাইয়ের সেই আমন ধানের চাষ দেখাতে। আর মাস চলতেছে আসছে শ্রাবণ মাসের 19 দিন। শ্রাবণ মাস যায় সেই অবস্থায় জহির ভাইয়া ধান রোপণ করতেছে আমন ধান। তো আমাদের এই বন্ধু রয়েছে শরীফ, জহির ভাইকে হেল্প করতেছে। আর এক মুরব্বী চাচা আছে। তো খুবই ভালো লাগতেছে। আষাঢ় মাস যাওয়ার পরে শ্রাবণ শেষের দিকে ধান রোপণ করতেছে। খুব সুন্দর দেখা যাচ্ছে দৃশ্যটা। আসলে বাংলাদেশে আমাদের কৃষকরা এইভাবে প্রচুর পরিশ্রম করে আমাদের এই খাদ্যশস্য ধান উৎপাদন করে। আর এই ধানটা যদি আমরা এই ধানটা সরকার যদি ন্যায্য মূল্য না দেয় কৃষকদের, তাহলে আসলে কৃষকরা বিপদে পড়ে যায়। তো প্রত্যেক বছর দেখা যায় ধান উঠানোর পরে কৃষক দিনা হয়ে ঋণ করে সমিতির লোন করে ধান চাষ করে। সার, তেল, বীজ সবটার দাম বেশি থাকে। আর পরিশেষে ধান বিক্রির সময় কৃষকরা ন্যায্য মূল্য পায় না। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করব আমরা, যদি পারে অবশ্যই কৃষকদের দিকে তাকাবে এবং ধান ওঠার পরে ধানের ন্যায্য দাম যেন কৃষকরা পায় সেই ব্যবস্থা করে। তো প্রত্যেকটা বাংলাদেশে যে প্রত্যেকটা সরকার আসে, প্রত্যেকবার এসে তারা ক্ষমতায় আসার পর বড় বড় কথা বলে, পরে যায় কিন্তু সেই কথা কোনো বাস্তবায়ন করতে পারে না। এজন্য আসলে খারাপ লাগে। তো যেহেতু বাংলাদেশের এই ধান থেকে চাউল, আর এই চাউল খেয়ে মানুষ বেঁচে থাকে, সেহেতু এই দিকে সরকারের অবশ্যই কড়াভাবে নজর দেওয়া উচিত। কিন্তু সেটা সরকার দেয় না, মুখ দিয়ে বলে ওই পর্যন্ত শেষ। মিডিয়া মাইক্রোফোনে বলার পরে আর কোনো তাদের দেখা যায় না কার্যক্রম বাস্তবায়ন করতে। তো আসলে আমরা আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওয় কথা বলবো। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ইনশাল্লাহ পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।